السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال النبي صلى الله عليه وسلم: اتق الله حيث ما كنت. পূর্ব মরিচা মধুগুড়া ইসলামী যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে 10তম তাফসীরুল কুরআন মাহফিল ও হালকা জিকিরের জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া পর্দানিশী মা ও বোনেরা, আমার ছোট বড় ভাই বোনেরা, যেহেতু সময় সংক্ষিপ্ত সেজন্য আমি মুখতাসার একটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটা আমি হাদিস পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আপনাদেরকে কিছু বলে এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ। যেহেতু কুরআনে কারীমের আয়াত, সে আয়াতের যে আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারীমার ব্যাখ্যা যদি আমি করতে যাই আমার জীবন শেষ হয়ে যাবে, তবুও কিন্তু কুরআনে কারীমের ব্যাখ্যা শেষ হবে না। আমি ছোট মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন আপনাদের দোয়ায় এই মঞ্চে বসা। এই মঞ্চে বসতেন হাজী সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, ওয়ালি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, ফটিয়ার বাণী আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, হাজারীর বাণী আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। যারা পীর বড় বড় আলেমরা বয়ান করতেন, আমাদের মতন ছোট মানুষের এই জায়গার মধ্যে বসলে বেশি বই লাগে, তবুও কিন্তু তারাই তো চলে গেছেন। আল্লাহর রাসূল বলেন, তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেন, আমি আমার হাবিবকে এনে ফেলেছি, কিন্তু দ্বীন কারা পৌঁছাবে? দ্বীন উনারা পৌঁছাবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামগণ হলো নবীর ওয়ারিসগণ। যে উলামায়ে কেরামগণ আছেন তারা হলেন নবীর ওয়ারিসগণ। তাদের দ্বারা কিয়ামত পর্যন্ত আমাদের ইসলাম গুলা মানুষের দ্বারে দ্বারে বুঝতে থাকবে। মুসলমান ভাইয়ের আমার, মধুগুনা ইসলামী যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে ও মরিচ্ছা উখিয়ার মানুষ, আমি কুরআনে কারীম থেকে যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারীমায় আল্লাহ জানিয়ে দেয়, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা ওই দিনকে ভয় করো, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা মালিকের কাছে ফিরে আসবা, যে দিনের মধ্যে তোমার সমস্ত হায়াতের হিসাব আমি মালিককে দিতে হবে, সে দিনকে তোমরা বেশা বেশি ভয় করো। আজ মুসলমান দাবি করি, কিন্তু আমার আপনার ভিতরে যে আল্লাহর ভয়ের কথা বলেছেন,
সে বই আমার আপনার ভিতরে নাই। যে আলেমরা বয়ান করে তার ভিতরেও নাই, যে শ্রোতা তার ভিতরেও নাই। আজ যদি আল্লাহর ভয় থাকতো, সকাল বেলা থেকে মাহফিল শুরু হয়েছে, কোরআনে কারীম থেকে তেলাওয়াত করতেছেন, উলামায়ে কেরামরা বয়ান করতেছেন। আজ বয়ান না শুনে যে নাক লটকের মধ্যে মানুষ থাকতো, সে জায়গার মধ্যে আছে, যে যে কাজের মধ্যে আছে, সে সেই কাজের মধ্যে এখনো ব্যস্ত। হাই বান্দারা, জান্নাতের আশা করো না, তোমরাই জান্নাতের আশা করো। মালিকের সামনে যাওয়ার সাথে সাথে আপনার আমার হায়াতের কথার জবাববিহীন করতে হবে। যে ব্যক্তি জবাব দিতে পারবে সে হবে জান্নাতি। যে ব্যক্তি জবাব দিতে পারবে না সে ব্যক্তি হবে জাহান্নামী। আরে ভাই, দুনিয়ার মধ্যে একটু রোদ পড়লে আমি আপনি সহ্য করতে পারি না, একটু ঠান্ডা পড়লে আমি আপনি সহ্য করতে পারি না। মালিকের কাছে যাওয়ার পরে বান্দারে কিভাবে জবাব দিবি, কিভাবে জাহান্নামের আগুনগুলা সহ্য করবি? আল্লাহ তাআলা ওই আয়াতে কারীমার ভিতরে তাকওয়ার কথা বলেছেন, ওয়াত্তাকু, তোমাদের ভিতরে তাকওয়া আনো, আমাকে বেশি বেশি ভয় করো। তাকওয়া সাহাবায়ে কেরামদের ভিতরে কেমন ছিল আপনাদেরকে একটা ঘটনা শোনাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি অর্থ মন্ত্রণালয়ের কাজ করতেন। রাত দিনের বেলায় সব কাজ সেরা মানুষের এলাকায় এলাকায় ঘুরা ঘুরা, তখন তিনি তার যে মন্ত্রণালয়ের কাজ আছে এগুলা শেষ করে মানুষের বাসায় বাসায় ঘুরত। সেই সময় এক ঘরের মধ্যে এক বৃদ্ধমা রাতের বেলায় সে মহিলা আগুন জ্বালাইতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন, ও আম্মা জান, তুমি কি করতেছো? ওই মহিলাটা তখন জবাব দেয়, আপনি কে? আপনাকে তো চিনলাম না, এত রাত্রে কোথায় থেকে আসলেন? তখন বলে, আমি আপনার কিছু খেদমত করার জন্য আসছি। ওই মহিলাটা জবাব দেয়, আপনি কি আমার খেদমত করবেন? আমাদের মন্ত্রণালয়ের একজন প্রধান আছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো আমাদের খবর নেয় না, আপনি আমাদের কি খবর নেবেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামও পরিচয় দিল না, তার কোন পরিচয় কিছুই পরিচয় দিল না। পরিচয় না দিয়ে মহিলাটাকে বলেন, ও আম্মা জান, এই বাচ্চারা কি চায়? আপনি কি পাপ করতেছেন? আরে বাবা, তোমাকে তো কিন্তু আমি চিনি না। একটা ঘটনা শোনাই, আমার কাছে কিছুই নাই, কিন্তু আমি তো মালিকের কাছে এবং দুনিয়ার মধ্যে আদালতের মধ্যে যদি যাই, আমি উমরের নামে নালিশ করব। আমার এই ছেলের বাবাটা যুদ্ধের ময়দানে গেছিল, ওইখানে শহীদ হয়েছে, আমি কাছে কিচ্ছুই নাই, আমার ছেলেরা কিচ্ছুই খেতে পারতেছে না, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি কিছু গরম পানি পাক করতেছি, তাদেরকে সান্ত্বনা দিচ্ছি, খানা রেডি হইতেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা কত কষ্ট করছে, কত মুজাহিদা করার পরে আমাদের কাছে দিন পড়ছে জানেন। এরপরে তখন বললেন, মা তুমি একটু দাঁড়াও, আমি আমার মন্ত্রণালয় থেকে একটা আটার বস্তা আনি, আপনি দাঁড়ান, আমার কোনো পরিচয় লাগবে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার অর্থ মন্ত্রণালয়ে গিয়ে গোলাম আসলাম ছিলেন, যাওয়ার পরে গোলাম আসলামকে বলেন, ও গোলাম আসলাম, আমি তোমার কাছে কিছু চাই না, তুমি একটা আটার বস্তা আমি ওমরের পিঠে দিয়ে দাও। তখন গোলাম আসলাম বলেন, আপনি একজন খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা, আপনি কেমনে একটা আটার বস্তা নিয়ে মানুষের বাসায় যাবেন? তখন গোলাম আসলামকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে গোলাম আসলাম, মালিকের কাছে যাওয়ার পরে আমি ওমর থেকে জিজ্ঞাসা করবে নাকি তুমি গোলাম আসলাম থেকে জিজ্ঞাসা করবে? তখন গোলাম আসলাম বলেন, যার জবাব তার থেকে দিতে হবে,
তাইলে আমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচতে দাও, আমাকে আটার বস্তাটা পিঠের মধ্যে দিয়ে দাও। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন আটার বস্তাটা নিয়ে ওই মায়ের কাছে গেল। মায়ের কাছে যাওয়ার পরে বলতেছে, ও মা, আপনি একটু সরে যান, আমি একটা আটার বস্তা আনছি, আজকে আপনাদেরকে পিঠা বানাইয়া আপনার ছেলে এবং আপনাকে আমি খানা খাওয়াইতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই যে রুটি আনলো, রুটি বানাইলো, এরপর পিঠা বানাইলো, পুরলো, সবাইকে খাওয়ার পরে বলতেছেন, ও আম্মাজান, রাত্র গভীর হয়ে গেছে, আপনি ঘুমাইয়া পড়েন, এই বস্তায় যেতদিন শেষ হয় নাই, শেষ হওয়ার সাথে সাথে আমার কাছে যাবেন, আমি আপনাকে খবর দেব কালকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পরিচয় দিল না। পরিচয় না দেওয়ার পরে তখন তার অর্থ মন্ত্রণালয়ে চলে গেল। সকালবেলা একজন গোলামকে পাঠাইলো, ওই জায়গার মধ্যে যাইবা, এখানে একটা মহিলা আছে, ওই মহিলাকে বলবা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু উমরের বাসার মধ্যে আসার জন্য। তিনি অর্থ মন্ত্রণালয়ের বাদশা ছিলেন, তখন তিনি বসেছিলেন। তখন ওই লোক যাওয়ার পরে যখন বললো, আপনাকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার জন্য বলছেন, ওই মহিলাটা তিত্তির করে কাঁপতেছেন। মনে হয় আমি উমরের বিরুদ্ধে কালকে রাত্রে যে কথা বলেছিলাম, ওই কথাগুলো মনে হয় উমরকে বলেছেন, সেজন্য আমাকে ডাকতেছেন। তখন ছেলেদেরকে ডাকলো। ছেলেদেরকে ডাকার পরে তখন ছেলেদের কাছে ক্ষমা চাইলো, ও আম্মা জানেরা, ও আব্বা জানেরা, আপনারা আমাকে ক্ষমা করে দেন, তোমার মাকে তুমি চেয়ে নাও, তোমার মাকে আর দেখবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যেহেতু ডেকেছে, আজকে আমার ফাঁসি হবে। তখন ছেলেবেলেদেরকে যখন এই কথা যখন বললো, বলার পরে বলতেছেন, ঠিক আছে আম্মা যান, আজকে আপনাদেরকে শেষ দেখা হয়ে গেল। এরপরে মহিলাকে বিদায় দিয়ে দিল। যাওয়ার পরে হযরত ওমরের কাছে গিয়ে তিত্তির করে যখন কাঁপতেছেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাটাকে বলতেছেন, ও আম্মা যান, আজ আপনি আসামি না, আমি আমার বড় আসামি, আজ আপনি আমার শাস্তি দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আম্মা যান, আজ আপনি অপরাধী না, আমিও বড় হইলাম বড় অপরাধী। আজ আমার রুমালটা নিয়ে আমার ঘরে পেঁচান, এতদিন কেন আপনার খবর আমি নিলাম না। উমর কান্নাকাটিতে আরম্ভ করতেছেন। কান্না করতে করতে এরপরে গলার মধ্যে পেঁচান দিল। এরপরে মায়ের কাছে দিয়ে বলেন, ও মা, তুমি আমাকে দুনিয়ার মধ্যে শাস্তিটা দিয়ে দাও, আমাকে আল্লাহর কাছে শাস্তি দিয়েন না। আয় ভাইরা, আজ আমি আপনি মনে করতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, জামা করতেছি, ছেলে সন্তান হইতেছি। বাপ, আরে বাপ, এটাই জিন্দেগি না, এটাই কোন জিন্দেগি না। তুমি মনে করতেছো ঘুম, খাওয়া, বউর সাথে জামা করা, বউর সাথে সহবাস করা, ছেলে সন্তান জন্ম দেওয়া, এটাই কি আপনি মনে করতেছি এটাই আমার জিন্দেগি? আরে বেটা, কুকুরেরও লজ্জাস্থানের মজা পূরণ করে, কুকুরও ঘুমায়, কুকুরও খানা খায়, কুকুরে তোমার মতো সবকিছু করে। আমার আর আপনার মধ্যে পার্থক্য হলো আল্লাহ তাআলা যে বিধানগুলা আদায় করার জন্য বলেছেন, সেগুলা আদায় করা হলো আমার আপনার উপর ফরজ। আমি আপনি মনে করি খাওয়া, সহবাস করা, ঘুমানো, আরাম গাড়িতে চলাফেরা, বাসা বাড়ি বানা। আরে ভাই, কুত্তা কুকুরও ঘুমায়, কুত্তা কুকুরও খানা খায়, কুত্তা কুকুরও জামা করে, কুত্তা কুকুরেরও বাচ্চা আছে, কুত্তা কুকুরের সংসার করে। যে ব্যক্তি 365 দিনের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লি না ভাই, তোর আর কুত্তা কুকুরের মধ্যে পার্থক্য কি একটু বোঝাতো আমাকে? কুত্তা কুকুরও তো ঘুমায়, সহবাস করে, ছেলে সন্তান আছে। কুত্তা কুকুর বলেন, হাদিসের মধ্যে স্পষ্ট আছে, কুত্তা কুকুরের যদি জবান থাকতো, কুত্তা কুকুর বলতো, ও মালিক রে, ও বান্দা রে, তুই আমার চেয়ে নিকৃষ্ট,
আমাকে যদি মালিক যদি নামাজের হুকুম দিত, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আমাকে যদি হজ করতে বলতো, আমি হজ করতাম। আমাকে যদি যাকাত দিতে বলতো, আমি যাকাত দিতাম। আমাকে যদি মালিক যদি বলতো গরিবের হক মারে খাইস না, গরিবের হক গরিবকে দিয়ে দে, আমরা গরিবকে দিয়ে দিতাম। আর কুত্তা কুকুর আর তোর মধ্যে কি পার্থক্য বাবা? তোর আর কুত্তা কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। 365 দিনের মধ্যে 1 ওয়াক্ত ফজরের নামাজ পড়ছ না? সবচেয়ে নিকৃষ্ট কি আপনাদেরকে কুকুর আর শুকুর মালিকের কাছে দোয়া করেন, ও মালিক রে, ফজরের সময় যখন ঘুম ভাঙে আমাকে বেনামাজিকে দেখাইস না, বেনামাজির চেহারাটা আমাকে দেখাইস না বাপ, বেনামাজির চেহারাটা দেখাইস না। মানুষ মনে করে আমার বয়ানের মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়েছে, অন্য হুজুরের বয়ানের মধ্যে একটাও মানুষ হয় নাই। মালিকের কাছে ওয়াদা করেছি, মালিক রে, গাছ পাতারা যেগুলো আছে তোমার ইবাদত করে, আমার কাছে মানুষ বেশি চাই না, আমি আগে গাছ গাছালিকে বয়ান করে শুনাইতে চাই। ও মালিক রে, একটা বান্দা যদি আমার বয়ানের দ্বারা যদি নামাজি হয়, সে কারণে বয়ানের মাঠে আসলাম। ও মালিক রে, তোমার কাছে যাওয়ার সাথে সাথে যদি হায়াতের হিসাব যদি দিতে হয়, সে ব্যক্তি যদি যে ব্যক্তি হায়াতের হিসাব দিতে পারবে সে ব্যক্তি জান্নাতি হবে, যে ব্যক্তি হিসাব দিতে পারবে না সে ব্যক্তি জাহান্নামী হবে। আরে ভাই, সাহাবায়ে কেরামরা কেমন তাকওয়ালা ছিল জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে এক মহিলা দুধ বিক্রি করতেন, দুধ ছিলেননি? আপনারা আমার কথা বুঝেন? গরুর দুধ বিক্রি করে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের বাসায় বাসায় ঘুরে ঘুরে মানুষদের খবর দিতেন। সেই সময়ের মধ্যে মেয়েকে বলতেছেন, ও মেয়ে, দুধের মধ্যে একটু পানি ঢেলে দাও না, পানি বেশি হয়। তখন মেয়ে জবাব দেন, ও আম্মাজান, আমাদের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, দুধের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি পানি মিশ্রিত করে যদি বিক্রি করে সে মানুষ নাকি জাহান্নামে যাবে। ও মা, আমি তো দিতে পারবো না। তখন বলেন, ও মা, এগুলা যদি হযরত উমর যদি জানে, আমাদেরকে 3 বছরের সাজা দিবেন, আমাদেরকে কয়েদ করবেন। তখন মা জবাব দেয়, ও মেয়ে, এখানে তো উমর নাই, উমর তো দেখতেছে না, উমর তো জানতেছে না দুধের মধ্যে যে পানি মিশ্রিত করতেছি। তখন বলতেছেন, মেয়ে জবাব দিতেছে, ও মা, হযরত ওমর যদি না দেখে, কিন্তু তার যে একজন মালিক আছেন তিনি হলেন আমার রব আল্লাহ, যার নাম কিছু রব আছেন, 99টি নাম আছে। তার নাম হলো আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমান রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাওয়িরুল গফফারুল কাহ্হারুল ওয়াক্কাব الرزاق الفتاح العليم القابض الباسط الحافظ الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحكم العدل اللطيف الرجيم الصبور। আল্লাহর কিছু নাম আছে, 99টি নাম আছে। তিনি কিয়ামতের ময়দানের মধ্যে রাগান্বিত হয়ে ডাক দিবেন। তিনি বলবেন, তিনি ডাক দিবেন, ও দুনিয়ার বাদশারা, তোমাদের বাদশাগিরি চলতো দুনিয়ার মধ্যে, তোমাদের নেতাগিরি চলতো দুনিয়ার মধ্যে। ও বুশ, ট্রাম্প, ও লেডিস ফেরাউন শেখ হাসিনা, তোমার রাজত্ব চলতো বাংলাদেশের মধ্যে। ও কুত্তা মুদি, তোর রাজত্ব চলতো কিন্তু ভারতের মধ্যে। ও ট্রাম্প, তোর রাজত্ব কিন্তু তোর দেশের মধ্যে চলতো, আমার কাছে কারোর রাজত্ব চলবে না। শুধু প্রেসিডেন্টের রাজত্ব চলবে তাই না, কোন নবীর রাজত্ব চলবে না। সেদিন প্রত্যেক নবীরা বলবে, হায় নফসি, হায় নফসি, নিজের জীবনকে কেমনে বাঁচাবো, নিজের জীবনকে কেমনে বাঁচাবো, মালিককে কি জবাব দিব। প্রত্যেক মানুষ প্রত্যেক নবীদের কাছে যায় বলবে,
আজ আপনি আমাকে একটু বাঁচান না। প্রত্যেক নবী জবাব দিবে, রে আই বান্দারা, আজ কেউ বাঁচাতে পারবে না, একমাত্র একজন তিনি বাঁচাতে পারবেন, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন, যিনি হলেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া, তার কথা ছাড়া কার কথা মানবে না আজকে? সে মানুষ যিনি আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতে পেয়ে আল্লাহর সামনে গিয়ে চেষ্টায় পড়ে যাবে। আমার মালিক কি বলবে জানেন? আরে মুহাম্মদ, তোমার জন্য দুনিয়ায় বানাইলাম, সাগর বানাইলাম, এত পৃথিবী বানাইলাম, পাহাড় বানাইলাম, সূর্য বানাইলাম, চন্দ্র বানাইলাম, পাহাড় পর্বত বানাইলাম, সমুদ্র বানাইলাম, নদী বানাইলাম, তোমার জন্য সমস্ত কিছু বানিয়েছি। তুমি আজ কেন কান্নাকাটি করতেছো? আজ তো তোমার খুশির দিন, তোমার মালিকের কাছে চলে আসছো, তোমার তো আজকে খুশির দিন। আমার নবী জবাব দেয়, হায় উম্মত, হায় উম্মত, হায় উম্মত, আমি উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। ও মালিক রে, তুমি উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া তুমি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে, আমি মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতাম না। আজ আমি আপনি দাড়ি গুলা সেইটা সেইটা ফেলে দিচ্ছি, নামাজ পড়তেছি না, যাকাত দিতেছি না। রমজান আসতেছে না, এখন রমজান, সে রমজানের মধ্যে মানুষ কিছু যাকাত দেয়। যাকাত আপনাদের এখানে কিছু বড় লোক আছে, যে বড় লোক সে যাকাত দেয়। আমার কাছে 10 লক্ষ টাকা আছে, আমার কাছে টাকা আছে 10,000 20,000 টাকা, যাকাতের টাকা আছে। সেই টাকাগুলা কি করে জানেন? কিছু আমাদের এদিকে কিছু নবী মানুষ আছে, বড় লোক আছেন, যার টাকা, যার যাকাতের টাকা সে কয়। তারা কারা জানেননি আপনারা? যারা হয় যাকাতের টাকা আছে 10,000 টাকা, 5,000 টাকার শাড়ি এনে প্রত্যেক মানুষদেরকে দিয়ে দেয়, আর 5,000 টাকা নিজে কে পেলেন মালিকের সামনে যাওয়ার সাথে সাথে বলবে, আরে বান্দারে, তোকে টাকা দিয়েছিলাম, বড় লোক করেছিলাম, নিজের টাকার যাকাতের টাকা তুই যাকাতের টাকা কেমনে চাইলি? তুই মালিকের কাছে কি জবাব দিবি? 5,000 টাকা এতিমদেরকে দিয়ে দিলি, আর 5,000 টাকা নিজে কে পেলি, নিজে হারাম চাইলি। আজ আমি মালিকের সামনে কেউ বাঁচতে পারবে না, কোন নবী বাঁচতে পারবে না, কোন প্রেসিডেন্ট বাঁচতে পারবে না, কোন সাধারণ মানুষও বাঁচতে পারবে না। আজ আমি মালিকের সামনে অবশ্যই অবশ্যই তোমাদের হায়াতের হিসাব দিতে হবে। যাকাত দিতে বলছিলাম, যাকাত দিয়েছো কিনা? তোমাকে হজ খরচ করেছিলাম টাকা বইলে, হজ করেছো কিনা? তুমি তোমাকে যে আমি হুকুম গুলা, বিধান গুলা মানার জন্য বলেছিলাম, তুমি সেই বিধান গুলা মেনেছিলে কিনা? মালিকের কাছে জবাব করে সে ব্যক্তি জবাব দিতে পারবে, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে। যে ব্যক্তি জবাব দিতে পারবে না, সে ব্যক্তি জাহান্নামে যেতে হবে। মালিকের কাছে নিজের যে হায়াতের যে হিসাব দিতে হবে, সেই হিসাবের কথা তোমরা মেনে নাও। ভাই, আমি যে কথা বলেছি, 1 নাম্বার হলো তাকওয়া। তাকওয়া সাহাবায়ে কেরামদের ভিতরে কেমন ছিল, সে তাকওয়া আমাদের ভিতর আনতে হবে। 2 নাম্বার নামাজের কথা বলেছি, প্রত্যেক মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, সে সুবাদে প্রত্যেক মানুষের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ও মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যায়, আয় যুবক, তুই মনে করস আমার রাজনীতিকের কারণে জমিনকে কাঁপাই দিলাম, আমার রাজনীতিকের কারণে আমার বৃদ্ধ বাবাকে দেখলাম না, আমি কাউকে মানলাম না। হায় রে বেটা, তোকে মালিক যে সুসংবাদ দিয়েছেন, তোমাকে একটা সুসংবাদ দিয়েছেন, সেই সুসংবাদ যদি তুই জানো, কোনদিন এই রাজনীতিক দিয়ে, নোংরা রাজনীতিক নিয়ে তুই পাগল হবি না। তোকে যে মালিক তোকে যে একটা সুসংবাদ দিয়েছেন, সেই সুসংবাদ হলো কি জানোস নি? তুই যখন সেজদায় গিয়ে যখন বলস সুবহান রাব্বিয়াল আযীম, এই কথা যখন মালিককে যখন স্বীকৃতি দাও, মালিকের আশীর্বাদ করতে থাকে, তখন বলে রে, ওরে সাহাবায়ে কেরামরা তখন মালিককে বলেন, এই মালিক,
তোমার যে তুমি তখ্ত আছেন এটা কেন কাঁপতেছেন? তখন বলতেছেন আই সাহাবে কেরামরা, আই ফেরেশতারা, তোমরা কি জানো না আমার উম্মতের মধ্যে 17-18 বছরের ভিতরে যে যুবকগুলো আছে, সে যুবকগুলো যখন বলে চেষ্টায় গিয়ে যখন আমি মালিককে যখন ডাকে, আমি মালিক আর কিচ্ছু সহ্য করতে পারি না, আমি মালিক তাদেরকে গুনাহ মাফ করতেই থাকি, গুনাহ মাফ করতেই থাকি, গুনাহ মাফ করতেই থাকি। আল্লাহর রাস্তে আমি যে কথা বলেছি সে কথার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরও আমল করার তৌফিক দান করুক। ওয়া আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।